أعوذ আমাদের بالله من الشيطان الرجيم হুম, بسم الله الرحمن الرحيم বলেন। নুন যাবার না আইন ইয়াজের ই মিম দুজের মিন হুম, নাইমিন ইয়া যাবার ইয়া তা ইয়াজের তি মিম আলিফ দু যাবার মান ইয়াতিমান। এবার আপনি বলেন ইয়াতি মানে এখানে টানলেন কেন এটা বলেন। ইয়া সাকিনের আগে জের আছে। আচ্ছা ইয়া সেকেন্ডের এটা আগে জের আছে। জি, সুন্দর কথা। আহ, যার কারণে ইয়া সাকিনের আগে জের আছে, হুম, এটাকে ইয়া মাদ্দা বলে, একালিফ টান হবে, বাহ! খুবই সেই সুন্দর। জন্য একালিফ টান দিই। ঠিক। ইয়া সাকিনের আগে যেহেতু জের আছে অথবা এই দিক দিয়ে বললে হবে জেরের পরে যেহেতু ইয়া সাকিন আছে এর আগে ইয়া যার সাকিন কারণে আছে। হ্যাঁ, হ্যাঁ, তার কারণে এটা ইয়া মাদ্দা হয়ে গেল। আর ইয়া ইয়া মাদ্দাই মাদ্দা। যেহেতু একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাই আমরা একালিফ ওই পরিমাণ টান দিয়ে কারণে পড়ছি বা পড়ব। সুন্দর। পড়বো। তারপরটা বলেন আবার। ইয়া যাবার ইয়া, সিন ইয়াজে সি, র আলিফ দু যাবার রন, ইয়াসিরন, জি, র পেশ রু, জি। ওয়া ইয়া যাবার ওয়াই, দাল একটু আলিফ দু যাবার প্লিজ দান, একটু দাঁড়ান, একজন এড করে নিই। হ্যাঁ, বলেন রাপে শুরু। র পেশ রু, হুম, ওয়া ইয়া যাবার ওয়াই, হুম। দাল আলিফ দু যাবার দান, রোয়াই দান। জি, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এইটা কি বলেন এখন? এইটা, এই ইয়াটা। এই ইয়াটা হচ্ছে ইয়ালিন, অর্থাৎ ইয়ালিন, ইয়ালিন কেন হলো বা কিভাবে ইয়ালিন, এটা আবার বুঝাবেন? এটাকে ইয়ালিন, এটা ইয়ালিন, এই হুম। কারণেতে আপনার এটা টান হবে না। হ্যাঁ, তো ইয়ালিন কাকে বলে বা কেন এটা ইয়ালিন কিভাবে বুঝলেন এটা বলেন? ইয়া সাকিনের আগে যদি জাবার থাকে জি, বা ওয়াও সাকিনের আগে জাবার থাকে, তাহলে সেটাকে ইয়ালিন বা ওয়াইলিন বলে। মাশাআল্লাহ কত সুন্দর করেছে দেখছেন? আপনারা সকলে একটু খেয়াল করেন ইনার দিকে। যা ধরছি আমি কিন্তু কত সুন্দর উত্তর দিচ্ছে মাশাআল্লাহ। খুবই ভালো লাগলো। এইটাই আমরা চাই। এইটা করলে আপনার কোরআন শিখতে এবং শুদ্ধভাবে শিখতে কোনো দেরি লাগবে না, কষ্টও লাগবে না। এইটুকু চাই আমাদের। খুবই সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ আপনাকে আরো সুন্দরভাবে কোরআন শেখার তৌফিক দান করুন। আমিন। চলেন আরেকজন মাইক অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজিজুল ভাই বলেন এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। কপ্পেশ কু রয়াজের রি করি আচ্ছা, ভালো করে দেখেন আপনি। সিন্দুজের সিন ভালো করি করে দেখেন। সিন আপনি একটু ভালো করে দেখেন রয়াজ জের আছে কি? ভালো একটু দেখেন তো। রয় র রয়াজের রয়াজ আবার হ্যাঁ, রয়ে যাবার র না, রয়ে যাবার র রই। রয়াজ আবার রয়। হ্যাঁ, কপ্পেশ কু রয়াজ আবার রয় হুম। কুরই সিন্দুজের সিন কুরই সিন তাহলে এইটা কি বলেন তো? কুরই এ সিন। এ এই ইয়াটি এই ইয়াটার নাম কি বলবো আমরা? বলেন। এই ইয়াটার নাম কি বলবো? এই ইয়াটা এই ইয়াটাকে কি বলবো আমরা? এটা হবে ওয়ালিন কি ইয়ালিন। মাশাআল্লাহ। ইয়ালিন কেন হবে? ইয়ালিন মানে ইয়া সাকিনের আগে জাবার আছে ওই জন্য ইয়ালিন। বাহ! আর ইয়া সাকিনের আলহামদুলিল্লাহ আগে খুবই জাবার সুন্দর। থাকলে হ্যাঁ, ইয়ালিনে একালের পরিমাণ মানে টানতে হয়। খুবই সুন্দর উত্তর দিয়েছেন। তারপরেরটা বলেন এটা। আইনজের ই আইনিয়াজের ই জি, আইনিয়াজের ই সিন সিন জাবার সা ঈশা জি। তা দুই পেশ তুন কি আবার সরি তা দুই জের তিন আইন আইনিয়াজের ই হুম, সিন জাবার সা ঈশা তা দুই জের তিন ঈশা তিন ভুল হয়ে গেল। মানে টানটা ভুল ঈশা হয়ে গেল। তিন আপনার পড়া ঠিক আছে কিন্তু টানটা ভুল হচ্ছে। টানটা কোথায় দিতে হবে বলেন আগে? এখানে টানটা তো আইন ইয়া সাকিনের আগে যেহেতু জের আছে জি। গতিগতে এখানে একালিপ পরিমাণ টান হবে। হ্যাঁ, তো এখানে একাল পরিমাণ টান দেন। হ্যাঁ, আইন ইয়াজের ই সিন জি। জবর সা ঈশা হ্যাঁ। তা দুই জের তিন ঈশা তিন এ আবার ভুল হয়ে গেল। টানটা এখানে হলো না। ইস ঈশা তিন হ্যাঁ, মাশাআল্লাহ কত সুন্দর। ঈশা তিন। এটাকেই উন্নতি বলছে। মানে নিজে থেকেই বুঝে, নিজে থেকেই ঠিক করে আবার পড়াটা বললেন। কত সুন্দর লাগলো। এটাই হচ্ছে হ্যাঁ, চেষ্টা কিন্তু। আর এটা খুবই সুন্দর উন্নতি হয়েছে আপনার। এইটাই বলতে চাইছি আমরা যে নিজেকে শিখে বুঝে বলতে হবে। বলেন তারপর এটা বলেন এই পড়াটা। মিম ওয়াজবর মাউ হুম, হামজা উল্টে পেশ উ জি। মাউ উ দাল জবর দা তা দুই পেশ তুন মাউ দা মাউ দা এটা বললেন না, এটা মা- বলেন। মাউ হামজা উল্টে পেশ উ হুম, মাউ উ মাউ উ দাতুন মাউ মাশাআল্লাহ উ সুন্দর হয়েছে। দাতুন। কত সুন্দর বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু এইটাই যদি বাড়িতে আরেকটু বেশি করে পড়েন সময় দিয়ে তাহলে এটা কিন্তু এভাবে আটকাতো না। মানে এখন যেখানে বুঝে বলছেন তো এই বুঝে হ্যাঁ, পড়াটা আপনাকে বাড়িতে পড়তে হবে। নিয়ে যেমন এখন পেরে গেলেন মাউ উ দাতুন শেষে যখন পেরে গেলেন এই পারাটাকে হ্যাঁ, আবার ৫ বার বা ১০ বার করে পড়তে হয় বারবারে। মাউ উ হ্যাঁ, দাতুন, মাউ উ দাতুন, মাউ উ দাতুন তখন আপনার এটা কিন্তু ব্রেনে গেঁথে যাবে। এবার এখানে যখন এসে হ্যাঁ, পড়া হ্যাঁ। বলবেন তখন এতবার ভাবতে হবে না। তখন একবারে বলে ফেলবেন। কেন এই ভাবাটা আপনাকে বাড়িতে ভেবে করতে হতো। বুঝলেন? অ্যাকচুয়ালি হুজুর আমরা বাইরে থাকি তো ওই জন্য তো হ্যাঁ, সময় মিলাতে পারি না।
হ্যাঁ, বুঝতে পারছি। সবারই অসুবিধা বুঝার জন্যই আমরা কাউকে কোনো চাপ হ্যাঁ, প্রয়োগ হ্যাঁ। করি না। ভালোবাসার সঙ্গে যতটুকু সময় পারি ওইটুকু সময় দিয়েই যে কোরআনটা শেখা যায়, এটারই একটা ইনশাআল্লাহ নজির কায়েম করার জন্য চেষ্টা করছি। যতটুকু সময় পাবেন অতটুকুই দেন। কিন্তু সকলকে বলব হ্যাঁ, যে একটু যতটুকু সময় সময় বের পাই। করার চেষ্টা করবেন। নিজে থেকে চেষ্টা করবেন। হ্যাঁ। বলেন। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিম যাবার মা, আচ্ছা একটু মিম লক্ষ্য ওয়াও করে যাবার মাও, হ্যাঁ, মিম দেখে, দেখে পড়বেন। মিম ওয়াও যাবার মাও, তারপরে বলেন সদ পেশ, সদ সদ ওয়া পেশ, সদ ওয়া পেশ সু, জি, সু, সদ ওয়া পেশ সু, আচ্ছা সদ কি না কি ভালো করে আইন দেখেন তো যাবার একটু। আ, এটা একটু ভালো করে দেখেন তো। একটা নুকতা আছে দদ, দেখেন এটা দদ, হ্যাঁ, হ্যাঁ দদ, দদ ওয়া জি, পেশ দু, হ্যাঁ। তার দদ ওয়া পেশ দু, তারপর আইন যাবার আ, আর আচ্ছা এই তা, দুটোকে আগে বলেন, তা না দুই, ভুলে যাবেন। তা দুই পেশ, আচ্ছা এই দুটোকে আগে রিডিংটা পড়বেন, নাহলে হ্যাঁ, ভুলে যাবেন না। আবার বলেন। মাউসু, আর সু না, জদের ফোঁটা আছে দেখেন। মাউজু, মাউজু, হ্যাঁ, টানটা কোথায় হবে? মাউজু, ওই যেখানে যেখানে ওই জটা আছে, হ্যাঁ, বলেন তাহলে টান দেন। মাউজু, হ্যাঁ, তারপরে মাউজু আতুন, সুন্দর। মওযু আতুন ঠিক। আতুন, হ্যাঁ। তারপরটা বলেন। তারপর মিম, মিম যাবার মা, হুম, ওয়া আলিফ যাবার ওয়া, ওয়া আলিফ যাবার ওয়া, তারপর হুম। জ, আর জের, রিডিংটা জ ইয়া সবসময় যাবার দুটো জ, দুটো বলা হলে আহ, রিডিংটা বলবেন আগে, তাহলে ভুলবেন না। আচ্ছা, মাওয়া, জি। মাওয়া, আচ্ছা এটা টান আছে একালিপ যে। মাওয়া, হ্যাঁ মাওয়া, হ্যাঁ, ঠিক। তারপরে মাওয়াজি, মাওয়াজি, হুম, আহ, মাওয়াজি, উপরে একটা নুক্তা আছে, মাওয়াজি নু, মাওয়াজি নু, হু, মাওয়াজি নু নিহু, হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার টানটা ঠিক করেন। কোথায় কি টান হবে? বলছি মাওয়াজি নুহু, নুতে টান হবে নুহু, মানে নুহুতে টান হবে না, একটা টান হ্যাঁ, হবে শুধু, কোথায়? ওই যেটা জু, জু, জ যেটা আছে, জজের যেটা আছে, এখানে একটা টান হলো। মাওয়া এখানে একটা টান হবে। অলিফ যাবার হ্যাঁ, ওয়া আছে এখানে দেখেন। যাবার পরে হ্যাঁ, আলিফ হ্যাঁ, ওটা একটা টান আর ওই জটা একটা টান। আরেকটা হবে। আচ্ছা, হ্যাঁ, দেখতে ওই তো পাচ্ছেন? সাকিন আছে, সরি, হ্যাঁ, ওই, উল্টা পেশ। হ্যাঁ সাকিন আছে, যেটা সাকিন আছে ওই সিনটা। হ্যাঁ, উল্টা পেশ। উল্টা পেশ, উল্টা উল্টা পেশ। উল্টা প্লেন উল্টা পেস। উল্টা পেশ, হ্যাঁ এখানে উল্টা দেখেন পেশ, ৩ জায়গায় টান দেখেন। ওয়াতে টান হবে, জি এ টান হবে, আবার হুতে টান হবে। কিভাবে? আমি একবার পড়ে দিচ্ছি। মা ওয়া ভালো করে লক্ষ্য করবেন। মা ওয়া মায়ে টান দিইনি আমি। হ্যাঁ, ওয়াতে টান দিলাম। মা ওয়া জি তাহলে পরপর দুটোই টান। ওয়া জি দুটোই। মা ওয়া জি পরপর হুম, হয়ে গেল। নুয়ে টান হবে না। নু হুম, নু নু হু এখানে টান হবে। তাহলে কিভাবে হলো গোটাটাই? মা ওয়া জি নু হু মা ওয়া জি নুহু বুঝলেন? তাহলে কোথা করে টান হচ্ছে? হ্যাঁ, ওয়াজি হ্যাঁ, নুহু লাস্টেরটা টান হলো। তারপরটা বলেন এটা। ইয়া, ইয়া, বলেন কি ইয়া হচ্ছে? যাবার ইয়া, সব সময় যখন একটা পড়বেন, পরেরটা আগে থেকে লক্ষ্য করবেন। হয় হ্যাঁ, সাকিন অথবা তাসদিদ থাকলে ধরতে হবে যেহেতু, তার জন্য আগেরটাকে বারবার লক্ষ্য করবেন। যতবার পড়বেন একটা করে একটা আগে দেখতে থাকবেন। ইয়া ওয়া যাবার ইয়াও, জি, ইয়াও যাবার ইয়াও। তারপরে মিম যাবার মা, হুম, হামজাজের, হামজাজের ই, একটু রিডিং বলেন আগে, ভুলে যাবেন। তারপর মাওয়া, এই জন্যই ভুলে বলছি গেলাম, দুটো করে বলবেন, রিডিং বলবেন। ইয়াও যাবার ইয়াও, মিম যাবার ইয়া, মা। হ্যাঁ ইয়াউমা, ইয়াউমা, হ্যাঁ হ্যাঁ। ইয়াউমা, ইয়াউমা, তাহলে ইয়ামাটা মনে রাখেন, ইয়াউমা এরপরে বলেন। ই জুন, ইয়াউমা ই জুন, জুন কোথায়? পেশ নাই তো। জিন, ইয়াউমা ই জিন, ঠিক। তাহলে ইতে টান হবে না। ইয়াউ মা ই দিন। পরপর একই রকম। ইয়াউ মা ই দিন, মা ই দিন। কোথায় টানে দেন? ইয়াউমা ই জিন, ইয়াউমু ঠিক, ঠিক। দিন, ইয়াউ মা ই দিন। ইয়াউ মা বলেন। ইয়াউমা ই দিন। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা পরে এরপরে কেউ বলবেন পড়া আপনাদের মধ্যে? মাইক অন করেন। কেউ পড়া বললে মাইক অন করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি পড়া বলেন। এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ জবর ক, হুম, র ইয়াজের রি, করি, বা আলিফ জবর বান, বা আলিফ দুই জবর বান, জি। করিবান। কোথায় টানবো? আহ, র, র ইয়াজের রি, ওখানে একটা ঠিক। টান হবে। কেন হবে বলেন বুঝিয়ে। মাদ্দা আছে, ইয়া মাদ্দা। কিভাবে বুঝলেন আমার দা? ইয়ার ডান দিকে জের আছে। শুধু ইয়া বললে তো হবে না। ইয়ালিন, ইয়া ইয়ালিনের সাকিনা না, লিন না, ইয়া ইয়া সাকিনের আগে জের আছে। জি। তার জন্য কি হয়ে গেল এটা? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাম। মাশাআল্লাহ সুন্দর। তাহলে বলেন আবার। পরেরটা বলবো হুজুর। হ্যাঁ, বলেন। এটা বলতে হবে। তারপরে কাফ জবর কা, জি। দাল, দাল ইয়াজের দি, এটা দাল না, এটা র। কাদি, র, দাল র। থেকে বলছি এরকম উপর দিকে থাকবে। উপর দিকে দাল। এই দেখেন দাল দেখেন, কলম দেখাচ্ছি। লক্ষ্য করেন, দেখতে পেয়েছেন? হ্যাঁ, এটা দাল। উপরতলা উঠে আছে। এই দেখেন উপর দিকে গেছে। এই দেখেন এটা। হ্যাঁ, 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 ঠিক কিন্তু আছে। এখানে দেখেন উপর দিকে দেখেন এটা র। র। আচ্ছা, কাফ কাফ জবর জবর কা। কা, হুম,
রয়াজের রি, কি হলো? মিম দুজের মিন, হুম। করিমিন, ক কেন বললেন? কাব যাবার কা বললেন তখন। কাব জবর কা, কি হবে? কারিমিন, জি, সুন্দর। তারপরটা বলেন। কারিমিন, হ্যাঁ, কারিমিন, তারপরটা বলেন। মিম জবর মা, বলেন জ তারপরে। জ জের জলা, এটা জিম, জিম। জজের জয়াজের জি, জিম ইয়াজের জি, মিম হ্যাঁ, জবর মা, জিম ইয়াজের জি, মাঝি, দাল দুই পেশ দুন, মাঝি দুন, মাশাআল্লাহ, সুন্দর। মিম পেশ মু, হা হা ইয়াজের হি, হুম। মাহি, ত মুহি। ত দুই মাহি, মাহি, মাহি কেন বলছেন? আবার দেখেন মিমটাকে দেখেন ভালো মু করে। মু, হ্যাঁ, মিম মিম পেশ মু, মুহি, জি। মুহিতুন, ত দুই সুন্দর পেশ হয়েছে তুন, মাশাআল্লাহ। খুবই সুন্দর মুহিতুন। হয়েছে। ঠিক। এখানে কেন টানবো হিতে এটা একটু বুঝিয়ে দেন ভাই। মধ্যে ইয়া মাদ্দা আছে হুজুর। ঠিক। আহ, ইয়া ইয়া মাদ্দার জন্য ইয়া সাকিনের আগে হার মধ্যে জের আছে। জি, খুবই ইয়া সুন্দর। সাকিনের আগে জের থাকলে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এই লাইনটা পড়েন তাড়াতাড়ি দেখি সময় দেব না তাড়াতাড়ি। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন জবর না, আইন ইয়াজের ই, মিম দুজের মিন, নাইমিন। ঠিক। ইয়া জবর ইয়া, তা ইয়াজের তি, মিম আলিফ দু জবর মান, ইয়াতিমান। ইয়া তারপরটা জবর ইয়া, সিন ইয়াজের সি, র আলিফ দু জবর রন, ইয়াসিরন। র তারপরটা পেশ রু, ওয়াও ইয়াজর ওয়াই, দাল আলিফ দু জবর দান, রুয়াইদান। খুবই সুন্দর হয়েছে, খুবই কফ সুন্দর। জবর দেখেন কফ, আর নেব না, কফ আর নেব পেশ না, আর নেব না। সময় কম আমাদের। আচ্ছা, পড়া যদি করে থাকেন তাহলে সুন্দর হবে, এভাবেই হবে ইনশাআল্লাহ। খুবই সুন্দর পড়া করেছেন উনি। শুকরিয়া, খুব ভালো লাগলো। আচ্ছা, তারপরে আরেকজন বলেন তো। এটা মাইক অন করেন। এটা বললাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আপনি এইটা, এই পড়াটা বলেন। কপেস কু, রয় এ যাবার রয়, সিন দুজে সিন, কুরাই সিন, জি, তারপরটা আইন এজেরি, সিন যাবার সা, তা দুজে তিন, ই সিত, ই সাতিন। ঠিক, খুবই সুন্দর। তারপরে এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, মিমাউ যার মা, মাউ, জি, হামজা পেস উ, হামজা উল্টা পেস উ, জি। দাল দুই আর দা, দাল জবর, দাদু দাল পেস জবর। তুন, মাউ, মাউ, উ, দাতুন, ঠিক। টানটা কোথায় হবে? মাউ, মাউদাতুন। উ, দাতুন। এই অন্য বললে ফেললে তো হবে না। টানটা হচ্ছে কোথায়? মিম মানে উতে হ্যাঁ, মানে উতে টানটা হচ্ছে। কোথায় হচ্ছে? হ্যাঁ, উতে ওই হচ্ছে। ঠিক। মিম মিম আউজার মাওয়েতে হচ্ছে, আর হামজা উল্টা এস উল্টা এসেতে হচ্ছে। মিম ওয়াপাস মাউতে কোনো টান হবে না। মিম এখানে বলুন, আউজার মাউ এত টান বলেন। হবে না? ও সিম্পল হ্যাঁ, এটা ওয়াওলিন, ঠিক আছে। বলতে দেন। এটা হচ্ছে অলিন। এখানে কোনো টান হুম হয় না। হুম হুম। তারপরে পড়ার সময় না আমরা না এভাবে না, পড়ি। মাউ মানে হুম, একটু দাঁড়িয়ে হালকা। মাউ উ হালকা মাউ, এখানে টান অ্যাকচুয়ালি আসলে টান হচ্ছে না। টান হলে এইভাবে বলতাম। না। মাউ, এবার টান। কিন্তু যেহেতু টান হবে না। মাউ বলে থামছি না। মাউ উ, হুম, এখানে চলে যাচ্ছে দেখেন। হুম, মাউ উ, তাই না? হুম। জি, সুন্দর হয়েছে। তারপরে কে বলবেন? আসসালামু আলাইকুম হুজুর। সালাম বলেন। মিম ওয়া মা, জাল ওয়া জু, জি, মৌজু আ, আইন নাম্বার আ, তাল দুই তা দুই পেশতুন, জি, মৌজু আতুন, খুব সুন্দর হয়েছে। টানটা কোথায় ওয়াও টানবো? জবর ওয়া, এখানে ওই যে জি, বলেন। জু জু যেটা হচ্ছে হ্যাঁ, কেন মৌজু টানবো বলেন? আতুন। কেন টানবো? ওয়াও ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান পাশে যেটা পেশ আছে সেখানে টানতে হবে। ঠিক, ওয়াও ঠিক। মাদ্দা। অমান্য। ঠিক। তারপরটা বলেন। মিম যাবার মা, ওয়াও জবর ওয়া, মাওয়া, জাল ইয়াজি, মাওয়াজি, নুন পেশ নু, মাওয়াজিনু, হা পেশ হু, মাওয়াজিনুহু। হা উল্টা পেশ হু। ও এটা কি হয়েছে? হুটাতে টানতে হবে। এই হুটাকে হ্যাঁ, উল্টা পেশ বলেনি? না, জি হ্যাঁ। আচ্ছা, এটা উল্টা পেশ। হ্যাঁ, উল্টা পেশ। হা উল্টা পেশ হুন, হু, মাওয়াজিনুহু। মাওয়াজিনুহু, নুহু। আচ্ছা, জিতে টানতে হবে। মাওয়াজিনুহু। হুম, হুম, তারপরটা মাওয়াজিনুহু। সুন্দর হয়েছে। এবার খুব সুন্দর হয়েছে। যদি আহ, আপনার ইয়া নেটওয়ার্ক স্লো ওয়াজ করছে। ইয়া, ইয়াও, আপনার নেটওয়ার্ক স্লো খুব। ইয়া ইয়াও যাবার ওয়াজ ইয়া, ইয়া না, ইয়াও ইয়া যাবার ওয়াজ ইয়াও। ইয়াউ। হ্যাঁ, মিম যাবার হ্যাঁ network। ইয়া ওয়া ইয়াউ, মিম হ্যাঁ, যাবার মা, ইয়াউ মা, জি। হামজা যে এ, ইয়াউ মায়ে, দাল হামজা দুই যে দিন, হামজাদের এ কেন ইয়াউ হবে? মায়ে জিন, হামজাদের এ হয় না। হামজাদের ই ই, হামজা যে হ্যাঁ, ই, জি, জি, ঠিক। ইয়াউমাইজিন। ইউ মায়ে জিন। ঠিক। আরেকজন মাইক অন করেন তো। আর শুনবো না, অনেক সময় হয়ে গেছে, পড়া দিতে হবে আজকে। অনেকক্ষণ দিয়ে শুনছি। আর একজন শুনবো লাস্ট। কেউ মাইক অন করেন? ইনশাআল্লাহ আগামীকাল পরে কেউ মাইক অন করেন তো। কেউ পড়া বলবেন না নাকি আর? কেউ আছেন মাইক অন করবেন তো?
আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন পড়া কাপ জবর ক, হ্যাঁ, রয় আজের রি, প্রথমে তো ভুল বেড়ে ফেললেন, এটা কাপ না, এটাকে বলে কপ কপ হ্যাঁ কপ জবর কাপ ক, বলছেন কি? কপ কপ জবর ক, রয় আজের রি, জি বা দো জবর বান, বা দুই জবর বান, করিবান, কোথায় হবে? রিতে রে রে কান দিয়ে পড়েন, রয় আজের রি, কান দিয়ে পড়েন। রয় আজের রি, করিবান। জি এইভাবে বলছি আমি। তারপর কাপ জবর কা, রয় আজের রি, মিম দুজের মিন, কারিম কারিম মিন, মিম দুজের মিন, তারপরটা কারিমিন। তারপরটা মিম জবর মা, জি জি মিয়াজের জি, দাল দো পেশ দুন, মাজিদুন। ঠিক। তারপরটা মিম পেশ মু, হায়াজের হি, ত দো পেশ তুন, মুহিদুন, মুজিদুন। মুহিতুন, হায়াজের হি, দাল দো পেশ দুন, মুহিদুন। তাল না এটা? ওটা দাল নয়, ত। ত দো পেশ তুন, মুহিতুন। ঠিক। তাহলে আমরা আজকের পড়া হচ্ছে আমাদের শাকিনের ব্যাপারে। শাকিন বলতে আমরা কি বুঝি? এই যে এই ছোট্ট একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ছোট্ট চিহ্নটাকে আমরা বলি শাকিন। আরেকটা নাম আছে এর যজম। তো এই চিহ্নটা দুই রকম হয়ে থাকে, এইরকম ধরনের হয় কোথাও কোথাও, আবার এইরকম ধরনের হয়। এটা হচ্ছে ছোট্টভাবে পেশের মতো কিন্তু ছোট পাড়া, আর এটা এই যে এরকম তিন কোণা এর মতো বলতে পারেন, এরকম টাইপ হয়। তাহলে দুই রকমের হয়ে থাকে কোরআনে, কোথাও কোথাও কোন রকম দেখায়, কখনো কখনো এরকম থাকে, এরকম কখনো কখনো এরকম থাকে, কিন্তু দুইটা চিহ্নর একই নাম, যজম বা শাকিন। দুটা নামের, যজম অথবা শাকিন। তাহলে যখন কোনো হারফের ডান দিকে না সরি যখন কোনো হারফের উপর, যখন এখান থেকে দেখেন, যখন কোনো হারফের উপর যজম বা শাকিন আসে, তখন তখন সেই হারফটাকে তার ডান দিকের হারফগুলির সঙ্গে মিলিয়ে পড়তে হয়। শাকিন যুক্ত হারফকে একবারই পড়তে হয়, যেমন হামজা যাবার আব, বানুন যাবার বান। তাহলে আজকে আমাদের মেইন পড়াটাই হচ্ছে কিসের ব্যাপারে বললাম? শাকিন বা যজমের ব্যাপারে। তাহলে এই যজমটা যেটা বললাম, আরেকটু পরে আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা শুধু বুঝলেন এটা। বললাম যে এই চিহ্নটাকে আমরা যজম বলি, এই চিহ্নটাকে বা এই চিহ্নটা দুরকমই আছে, শাকিনও বলি যজমও বলি, দুইটা নামের। হ্যাঁ, এর কাজ হচ্ছে যেই হারফের উপরে আসবে, যে হারফের উপরে আসলো, সেই হারফটাকে তার আগের হারফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যুক্ত করে। এটাই ওর কাজ, আর কিচ্ছু না। বাস। আর কয়বার পড়বো? মাত্র একবার। যে হারফের উপরে আসবে তাকে একবারই পড়বো। দেখুন উদাহরণ দিচ্ছি কিভাবে। হ্যাঁ, একটা তো উদাহরণ দিয়েছি, আরো কয়েকটা উদাহরণ দিয়ে এবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমরা এখানে লিখবো, এই দেখেন কয়েকটা হারফ লিখে দিচ্ছি, কয়েকটা আমি শব্দ লিখি, তারপরে এটাকে আমি করবো। কয়েকটা শব্দ আগে লিখে নিই, লেখার পরে আমি করবো, বুঝাচ্ছি এরকম। তারপরে লিখলাম সিনুন জাবার ছান, তারপরে জিম জাবার জাত, এভাবে তিনটা লিখলাম। বাস, তিনটা লিখে যথেষ্ট অনেকই। দেখেন এবার আমি বলছিলাম যখন কোন হারফের ওপর এই শাকিন বা যজমটা আসবে, তাহলে এখানে এসেছে বায়ের ওপর, এখানে এসেছে নুনের ওপর, এখানে এসেছে তায়ের ওপর। তার কাজটা কি? যখন যে হারফের ওপরে আসবে তার আগের হারফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে বায়ের ওপরে এসেছে, তো তার আগের হারফটা কি? তার আগের হারফটা হলো এই হামজা বা আলিফ। এখানে নুনের ওপরে এসছে, তার আগের হারফটা হলো সিন। এখানে তায়ের ওপরে এসেছে, এর আগের হারফটা হলো জিম। তিনটা আমরা ক্লিয়ার পেয়ে গেলাম। বলেছিলাম তার আগের হারফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। একটা একটা করে দেখি। এটাকে দেখি, বায়ের উপরে এসেছে, বায়ের আগের অক্ষরটা হচ্ছে আলিফ, এর সঙ্গে মিলিয়ে পড়বো। মিলিয়ে কিভাবে পড়বো? বলবো আলিফ বা, একসঙ্গে আলিফ বা। তারপরে এবার আলিফের ওপরে বা নিচে জাবার অথবা জের অথবা পেশ যা থাকবে সেটাকে বলবো, যেভাবে আলিফ বা জাবার। এখানে যেহেতু জাবার আছে লক্ষ্য করেন, তার জন্য বলছি আলিফ বা জাবার। আচ্ছা, এটাতে জের দিই, এটাতে আমরা জের দিই, একটা একটা দিয়ে আলাদা আলাদা করি, এবং এটাতে পেশ দিই। হ্যাঁ, তাহলে এটাতে যেহেতু জাবার আছে তার জন্য বলছি আলিফ বা জাবার। আবার দেখেন আলিফ বা জাবার, শাকিন থাকার কারণে আমরা আলিফের সঙ্গে বাকে যুক্ত করে দিচ্ছি, বলছি আলিফ বা একসঙ্গে। দেখেন আলিফ যুক্ত বা, আলিফ যুক্ত বা, এভাবে বলতে পারেন। তাহলে আলিফ বা, আলিফ বা, আলিফ বা পড়াটা শিখেন। আলিফ বা নিয়ে আলিফের উপরে যেহেতু জাবার আছে, বলছি জাবার, আলিফ বা জাবার আব, আলিফ বা জাবার আব। তাহলে কিভাবে হবে এটা? বাংলা লিখছি, দেখেন বাংলাটা লিখে দেখাচ্ছি। বাংলাটা লিখলে বুঝবেন ক্লিয়ার। তাহলে আলিফে আ লিখলাম আ, আর বায়ের উপরে শাকিন আছে, বাকে ধরে নিচ্ছে ব। তাহলে আব আব, বাংলায় যেমন হচ্ছে আলিফ বা জাবার আব, আরবিতে ওটাই একই জিনিস। 2 নাম্বার, এটাকে কিভাবে পড়বো? এখানেও যদি আমরা লক্ষ্য করি, নুনের উপরে দেখেন যজম আছে বা শাকিন, যেটা যা বলবেন। শাকিনের আগে, নুন সাকিনের আগে এই জায়গাটা কি আছে আমাদের? এটা আছে দেখেন জের। তাহলে কিভাবে পড়বো? দুটিকে একসঙ্গে বলেন, সিন নুন, সিন নুন। এবার জাবার জের পেশ কি আছে? তো জের আছে, তো বলবো সিন নুন জের সিন, সিন নুন জের সিন, সিন নুন জের
সিন। তাহলে এই দুইটাকে আমরা সিন আর নুনকে একসঙ্গে পড়ে বলছি সিন নুন জের সিন। তাহলে দুটাকে একসঙ্গে ধরে এখানে যেহেতু জের আছে তার জন্য সিন নুন জের বললাম। যদি এখানে জাবার থাকতো এরকম ভাবে তাহলে আমরা বলতাম সিন নুন জাবার, সিন নুন জাবার সান, বা পেশ থাকলে বলতাম সিন নুন পেশ শুন। এটা পড়ার ধাঁচা এইটাই, এইভাবে পড়তে হয় আমাদেরকে। তারপর লাস্টেরটা দেখি এবার, জিম তা। যেহেতু কিছু বলছেন কেউ? আচ্ছা, এটা আমার হয়ে গেছে কাছাকাছি, এটা পড়িয়ে দিই তারপরে জিজ্ঞেস করবো। এখানে ছিল তায়ের ওপরে যজম, তার আগে অক্ষরটা হচ্ছে জিম। এইটা দেখেন, তাহলে জিম যেহেতু আগের অক্ষর, জিমের উপরে কি আছে? পেশ। কিভাবে পড়বো এটাকে? বলবো জিম তা, একসঙ্গে বলি আমরা জিম তা। তারপরে এবার এর উপরে যা থাকবে হারকাত সেটাই আমরা বলবো জিম তা পেশ জুত, জিম তা পেশ জুত, জিম তা পেশ জুত। তাহলে এইভাবে আমরা যতগুলি পাবো সব এইভাবে পড়তে থাকবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমি আপনাদের এই পিডিএফটা দিয়ে দেবো গ্রুপে। আর এখন বই থেকে পড়াচ্ছি, এবার বই বের করছি। হুজুর আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। হুজুর এখানে উচ্চারণের কৌশলটা বাদ দিয়ে যদি ধরুন ওই যজম বা সাকিন যদি না থাকে তাহলে তো আমরা সেই একই উচ্চারণটাই করব। তো ধরুন আলিফ জাবার আর ব যদি মানে বা যদি নর্মাল থাকে, যদি কোনো যজম বা সাকিন না থাকে, তবুও তো আমরা আবই পড়ছি। না, আপনার যেটা প্রশ্ন আপনাকে বুঝিয়ে বলছি ক্লিয়ার। আপনার এটা কেন আসছে সন্দেহটা? অ্যাকচুয়ালি আমি যেটা বাংলাটা লিখলাম তার জন্য আপনার সন্দেহটা আসছে আরো। দেখেন, এটা লিখে দিয়ে আগে বাংলাগুলো লিখে দিয়ে একটা করে বুঝাচ্ছি। খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। দেখেন, অ্যাকচুয়ালি প্রশ্নটা কখন আসলো? আমি যখন লিখলাম আব আব, আমি যখন এটা লিখেছিলাম, তাই তো? তখন আপনার এবার এখানে মনে প্রশ্ন আসলো যে এখানে আমার সাকিন থাকে না থাক, বোয়াটাকে তো ধরবো আমি আব আব, এটা আপনার প্রশ্ন। কিন্তু অ্যাকচুয়ালি আপনি এটা বাংলার হিসাবে ভেবেছেন, আপনি বাংলার হিসাবে ভাবছেন, তার জন্য এটা লাগছে। হ্যাঁ, কথাটা আপনার একদিক থেকে ঠিক। বাংলাতে যখন এগুলো থাকবে, যেমন ময়াকার দন্তান্ন মান, যদি আমি লিখি পয়াকার র পার, তো এটা অটোমেটিক ধরবেন, কিন্তু এটাই স্বাভাবিক। এটার জন্য আপনার প্রশ্নটা জেগেছে, অস্বাভাবিক কিছু না। কিন্তু এটাকে আমি আরবিতে আসি, এবার ক্লিয়ার করে দিচ্ছি আপনার সন্দেহটা। আমরা আরবিতে যখন লিখি এইভাবে, বায়ে যদি জাবাজ্যের পেশ কিছু না দিই, তাহলে আরবি সিস্টেমটা ভিন্ন। তখন কিন্তু বাকে ধরা যাবে না, কিছুই করতে হবে না, শুধু আলিফটাকে পড়তে হবে আমাদেরকে। বলতে হবে আলিফ জাবার আ। এটা কিন্তু বাংলা না, বাংলা সিস্টেম আলাদা ছিল, আচ্ছা, আরবি সিস্টেমটা আলাদা। আরবিতে কিছু না কিছু এখানে দিতে হবেই হবে আমাকে, হারকাত, হয় জাবার, নলে জের, নলে পেশ, নলে যজম, নলে তাসদিদ। এই পাঁচটার মধ্যে অথবা দুই জাবার, দুই জের, দুই পেশ, এই যে এত কটা জিনিস পাচ্ছেন, এগুলোর মধ্যে একটা না একটা দিতে হবেই। আবার দেখাচ্ছি, এক জাবার, এক জের, এক পেশ, দুই জাবার, দুই জের, দুই পেশ, সাকিন, তাসদিদ, এতগুলোর মধ্যে একটা অথবা যে কোনো একটা হতে হবেই। উল্টা পেশ এই তিনটাও তো আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, মনে করিয়ে দিচ্ছেন। ওগুলো একই জিনিস ঘুরে ফিরে আপনি খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ নিয়ে নিন, সেম কিছু না কিছু আমাদের হারকাত হতে হবেই হবে। এটা আরবির সিস্টেম। যদি না হয় তাহলে ওইটাকে আমরা পড়বোই না, কিছুই পড়বো না। যেমন যদি আপনাদেরকে বলি, মানে উচ্চারণের সময় বলছি আমি, পড়বো না না, এটা যদি লেখা থাকে এরকম, তা বললাম বা তো পড়বোই আমরা। যদি এটা এরকম থাকে শুধু নুন বলবো, কিন্তু রিডিং পড়ার সময় উচ্চারণে আমরা কিছুই পড়তে পারবো না যতক্ষণ না এর উপরে নিচে কিছু না কিছু আসে। যেমন আমি লিখছি মিম আর নুন, মিমে একটা জের দিলাম, দিয়ে নুনে কিছুই দিলাম না, স্বাভাবিকভাবে মোটামুটি ধরে নিতে পারে আমি মিম নুন জের মিন। কিন্তু এটা রুলস না, এটা ধরা যাবে না আরবিতে যতক্ষণ না নুনে কিছু আসে। আমি নুনে তো জাবারও দিতে পারি, তাহলে মিম জের মি নুন জাবার না, কি হলো? মিনা। তারপরে বুঝতে পেরেছি। নুনে তো পেশও দিতে পারি, মিম পেশ, মিম জের মি নুন পেশ নু, মিনু, বিভিন্ন চেঞ্জ হতে পারে। হসন্তের কাজটা করছে হুজুর। জি জি, কি আছে এটা লক্ষ্য করে। বাংলায় আমরা স্বাভাবিকভাবে যেমন লিখি, আমরা বাংলাতে যেমন হসন্তের যে কাজটা সেই কাজটা একদম। যজম করছে। এই বাহা লিখলাম, এর নিচে আমরা এই যে হসন্তটা দিই আমরা, তো এটার কাজ করছে সাকিনটা। যদি স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকটাই পয়াকার তালবের সব পাস লিখলাম, এখানে দিচ্ছি না, কিন্তু তারপরে অ্যাকচুয়ালি ধরতে হবে এই যে নিচে এরকম ভাবে আমরা হসন্তটা দিই না, তো এইটার কাজ করছে আরবিতে, বুঝতে পারছেন? ওই বোঝা সাকিনটা। গেছে। হ্যাঁ, আর বাংলাতে আমি এটা দিয়ে না দিয়ে এটা কিন্তু পড়া যাবে। এটা না দিলেও পড়ে নেবেন, বয়াকার তালবের সব পাস বা বয়াকার বাহ, এটা না দিলেও পড়বেন, কিন্তু আরবি সিস্টেমটা আলাদা। আরবিতে পড়া যাবে না, আরবিতে আমাদেরকে দিতেই হবে। বুঝা গেছে? ক্লিয়ার? হুম। হ্যাঁ, আরবিতে আমাদেরকে কিছু না কিছু একটা দিতে হবেই হবে। এটাই হচ্ছে। আচ্ছা, এইটুকুনকে মিটাবো না, যা বুঝালাম এটা নিচে করে দিই, একটু নিচে টেনে দিই, এটা থাক। তাহলে আমরা যেটা বুঝালাম, এই জাবার জের পেশ, উল্টা উল্টা পেশ, খাড়া জাবার খাড়া জের, যা আছে সমস্ত যে কোনো কিছু একটা না একটা হতেই হবে, তবে আমরা ধরতে পারবো, নচেত আমরা ধরতে পারবো না। যেমন উদাহরণস্বরূপ এক দুটো লিখে দিই, তারপর এটা শেষ করে দেবো। এটা হচ্ছে মিম আর নুন। মিমে আমি জাবার দিলাম, নুনে কিছুই দিলাম না। ঠিকভাবে সিন নুন, সিনে পেশ দিলাম, নুনে কিছু দিলাম না, কিছু বলতে পারেন না, এটা কি হবে জানি না, দিতে হবেই কিছু না কিছু আমাকে।
তবেই পড়তে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের বোঝানো শেষ। এবার বই একটু পড়া দিয়ে দিই, পড়া দিয়ে শেষ করে দেবো। আজকে 10 মিনিট পার হয়ে গেছে। দেখেন, হ্যাঁ, এবার পড়াটা দিয়ে দিই। পড়াটা দেখেন, হামজা বা জাবার আব, ছোট ছোট গুলো আগে দেখেন। হামজা বা জাবার আব, হামজা বাজের ইব। কি করে? আগে বলেছি, যার ওপরে জজম বা সাকিন থাকবে তার আগের অক্ষরটাকে আমরা লক্ষ্য করব। তাহলে আমাদের আছে কার ওপরে? বায়ের ওপরে। সবসময় প্রত্যেকটা দেখেন, বায়ে আছে, বায়ে, বায়ে, তায়ে, মানে পরেরটাই আছে। যার ওপরে আছে তার আগের অক্ষরটা বারবার লক্ষ্য করেন। আগেটাই আমরা আলিফ পাচ্ছি, আলিফ, এখানে আলিফ, এখানে আলিফ, এখানে আলিফ, এখানে সব জায়গায়। তাহলে এইটার সঙ্গে যুক্ত করে পড়বো আমরা। আলিফ বা একসঙ্গেই বলবো, আলিফ বা। তাহলে আলিফ বা জাবার, যেহেতু এখানে জাবার আছে তার জন্য আলিফ বা জাবার বলছি। এখানে জের আছে তাই আলিফ বা জের বলছি। পেশ আছে তাই আলিফ বা পেশ। তাহলে এখানে বলতে পারেন আলিফ বা জাবার আব, আলিফ বা জের ইব, আলিফ বা পেশ উব। এবার বলবেন যে আব, ইব, উব এটা কি করে বুঝবো? ভেঙে একটু বুঝান। জি হ্যাঁ, সেটা বুঝাচ্ছি আমি, ভেঙে বুঝাচ্ছি। দেখেন, আমরা যখন লিখছি এখানে আলিফ, আলিফ বা জাবার আব ইজুকাল টু আলিফে আ আর বা সাকিন ব, এটা তো সহজ হয়ে গেল। কিন্তু আলিফ বাজের ইব লিখছি আমি, আলিফ বাজের ইব। এই যে আলিফ জেরে কি হলো? জেরে হর্ষইকার হয় বলেছিলাম, তাহলে ই করে দেন, ই, তাহলে হর্ষই চলে আসলো এখানে। আর বা সাকিন ব, ইব। আবার আলিফ বা পেশ উব ইজুকাল টু আলিফ পেশ উ হচ্ছে প্রথমে, উ, উ কি দিয়ে আসছে? হর্ষকার দিয়ে, আমাদের হর্ষ দিয়ে। আর বা সাকিন ব, উব। তাহলে আলিফ পেশে উ হয়ে গেল, আর বা সাকিনে ব, প্রত্যেকটা বা সাকিনে ব। আর আলিফ জেরে ই, আলিফ জাবারে আ, এটা হচ্ছে এইটার, এটাও এটা। আসলে বুঝতে পারছেন আপনারা? ওইভাবেই আমাদের এই বইটা এসছে। দেখেন, জেরে ই করে দিলাম, আর বাসা কিন্তু ব, আব, ইব, উব। তারপর এটা দিব কিভাবে? হামজাতা যাবার আত, হামজাতা জের ইত, হামজাতা পেশ উত, আত, ইত, উত। হামজা সা যাবার আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উত, আস, ইস, উস। হামজা জিম যাবার আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ, ইজ, উজ। হামজা হা যাবার আহ, হামজা হাজের ইহ। আচ্ছা, এটাকে যদি কেউ আলিফ পড়েন সেটাও চলবে। আলিফ হাজাবার আহ, আলিফ হাজের ইহ, আলিফ হাফেজ উহ, আহ, ইহ, উহ। আলিফ খজাবার আক, আলিফ খজের ইক, আলিফ খপেশ উক, আক, ইক, উক। আলিফ দাল যাবার আদ, আলিফ দাল জের ইদ, আলিফ দাল পেশ উদ, আদ, ইদ, উদ। আলিফ জাল যাবার আজ, আলিফ জাল জের ইজ, আলিফ জাল পেশ উজ, আজ, ইজ, উজ। দেখি কতটুকু হলো। এটা সহজ, এটা দিয়ে দিচ্ছি না, কি বলছেন? আলিফ র যাবার আর, পুরোটাই দিয়ে দিয়ে জি, আলিফ রজের ইর, আলিফ রপেশ উর, আর, ইর, উর। তারপরে আলিফ জা যাবার আজ, আলিফ জাজের ইজ, এখানে হয়তো দেখতে পাচ্ছেন না, আলিফ জাপেশ উজ, আজ, ইজ, উজ। পরের পৃষ্ঠা আছে কি দেখি? হ্যাঁ, পুরোটাই দিয়ে দিচ্ছি এটাকে, আপনারা পড়বেন ইনশাআল্লাহ, খুবই সহজ। আলিফ সিন যাবার আস, আলিফ সিনের ইস, আলিফ সিন পেশ উস, আস, ইস, উস। আলিফ সিন যাবার আশ, বড় সিন, আলিফ সিনের ইস, আলিফ সিন পেশ উস, আশ, ইস, উস। আলিফ সদ যাবার আস, আলিফ সদের ইস, আলিফ সদ পেশ উস, আস, ইস, উস। আলিফ জল যাবার আউজ, আলিফ দদের ইদ, আলিফ দদ পেশ উদ, আউদ, ইদ, উদ। আলিফ ত যাবার আত, আলিফ তদের জি, দেখা যাচ্ছে না? যাচ্ছে, আলিফ ত দেখা যাবার যাচ্ছে আত, হুজুর, সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, আলিফ ত যাবার আত, আলিফ তজের ইদ, আলিফ তফেস উদ, আত, ইদ, উদ। আলিফ জ যাবার আউজ, আলিফ জদের ইজ, আলিফ জফেস উজ, আউজ, ইজ, উজ। এখানে এখানে লিখে দিয়েছে ইসি তারা আখির তাক, মানে এইভাবে আমাদেরকে শেষ পর্যন্ত নিজে নিজে মিলিয়ে মিলিয়ে পড়ে নিতে হবে। যেমন ত জ, তারপর আইন আসবে, আলিফ আইন যাবার আ, আলিফ আইনের ই, আলিফ আইন পেশ উ, আলিফ আইন, আলিফ গইন যাবার আগ, আলিফ গইনের ইগ, আলিফ গইন পেশ উগ। এভাবে নিজে নিজে মিলিয়ে বাকিটা পড়ে নিতে হবে। ঠিক আছে? আইন গইন হলো ফা হবে, এবার আলিফ ফা যাবার আপ, বুঝতে পারছেন? এবার বাকিটা পড়ে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ, বলছি এখানে ওয়াও আর ইয়াতে যেহেতু ওই মাদটা আপনি বললেন ওইটা নেই বলে এখানে কি কোনো টান হবে না? আবার বলেন আরেকবার। ওয়াও আর ইয়ার যেটা আপনি সাকিন যোগ করে যাবার যে ওয়াও এর সাথে পেশ সাকিন যদি হয় তাহলে ওটা যেটা আপনি বলেছিলেন, আচ্ছা, তাহলে এখানে ওটা নেই বলে আচ্ছা, ওয়াও আর ইয়াটা নেই বলে বুঝিয়ে দিচ্ছি। এটা টান ওইটা হবে না। হচ্ছে, এটা আলাদা জিনিস, ওইটা আলাদা। ওইটা আলাদা, কিভাবে আলাদা এটা বুঝি। আমরা ওটা পড়েছিলাম মাদ, হুরুফে মাদ। হুরুফে মাদ আপনার ৩টা, ঠিক আছে? হুরুফে মাদ ৩টি, কি? আলিফ, ওয়াও, ইয়া। ইয়া। হুরুফে মাদ ৩টা, আলিফ, ওয়াও, ইয়া। এই ৩টার মধ্যে আমরা মাদ পাবো। কিভাবে পাবো? প্রথমে আলিফ যাবার আসছে, তো আপনি ওইটাকে সন্দেহ করছেন না, ওইটা না। আমরা বলেছি কোন অক্ষরের পরে আসবে, যেমন আলিফটা বা এর পরে আসলো, বা আলিফ যাবার বা। আর এখানে আমরা বললাম আলিফ বা যাবার আব, আগে এসছে দেখেন। আর আলিফের উপরে জাবাদের পেশ চলে এসছে, তো এখানে হবে না মাদ। মাদটা কখন হবে? আলিফ যখন খালি থাকবে, আলিফের উপরে নিচে কোনো জাবাদের পেশ কিছু থাকছে না, দেখেন এইটাকে ধরবো মাদ। বলছিলাম জাবারের পরে যদি আলিফ আসে, এখানে জাবারের পরে আলিফ কই? এখানে তো আলিফের উপরে জি জাবার আছে নিচে, বুঝতে পেরেছেন? জি জি সেম আলিফ, সেম এখানে বুঝিয়ে দিই। যেমন বায়াজের বি, ইয়া সাকিনের আগে বা জেরের পরে ইয়া সাকিন এসছে,
আরবের এখানে বলছে আলিফ বাজের ইব, এখানে লক্ষ্য করেন, হ্যাঁ এখানে কিন্তু আলিফের নিচে জের আছে, তাহলে জেরের পরে ইয়া সাকিন আসা উচিত ছিল, এখানে এসছে কি জি। জেরের পরে ইয়া সাকিন, বুঝতে পারছেন? আর আরেকটা জি, হচ্ছে জি। বাওয়া পেশ বু, ও সাকিনের আগে আছে আপনার পেশ, আর এখানে আছে আলিফ বা পেশ উব। তো পেশের পরে ওয়াও সাকিন আসার কথা ছিল, এখানে ওয়াও সাকিন নেই, এখানে জেরের পরে ইয়া সাকিন আসার কথা ছিল, ইয়া সাকিন নেই, আর এখানে জাবারের পরে আলিফ আসার কথা ছিল, এখানে জাবারের পরে আলিফ নেই, জাবারটাই আলিফের উপরে আছে, এই জন্য একটাও মিললো না, এই জন্য এটা মাদ হয়নি, বুঝতে পারছেন? জি হুজুর। আজকের পর আলহামদুলিল্লাহ অনেকক্ষণই হয়ে গেল, আজকে সময় দেখেন 10:30 বেজে গেছে। আর কারো কিছু জিজ্ঞেস করার থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, নচেত আমরা ক্লাস সবাই মনে মনে দোয়াটা পড়ে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কলটা কেটে দিবেন। কাটাল উঠলে